আপনি জানেন কি যে আসলে এফবিআই ড্রোন বিশ্বকাপের যে প্রস্তুতি এবং বিশ্বকাপের যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য যে এফবিআই ড্রোন ইউজ করছে সেই ড্রোন কিন্তু হ্যাক করেছে ইরানের একটা গ্রুপ, ইরানের সংগঠন। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। ইরানের যে সংগঠন যেটা দাবি করা হচ্ছে হানদালা নামে একটা গ্রুপ, সেই গ্রুপটা কিন্তু তারা দাবি করছে যে গেল 3 মাস ধরে এফবিআই যে ড্রোন রয়েছে যেটা নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় সেই ড্রোন কিন্তু হ্যাক করেছে। এবং তারা একটা হুমকিও দিয়েছে আসলে বিশ্বকাপের জন্য। আমি একটু সেই বিশ্বকাপের যে হুমকিটা তারা দিয়েছে সেটা একটা স্টেটমেন্ট দিয়েছে এসআইটি। আপনারা জানেন যে এসআইটি ইন্টেলিজেন্স হচ্ছে যারা এই জিহাদিস্ট বা এরকম যারা সংগঠন রয়েছে সেই সংগঠন গুলো যে সমস্ত স্টেটমেন্ট দেয় সেই স্টেটমেন্ট গুলো পাবলিশ করে, তারা এটা মনিটর করে। এবং তাদের মতে যেই স্টেটমেন্টটা হানদালা দিয়েছে সেটা এরকম যে আপনাদের বিশ্বকাপ যদি আমি বাংলা করি, আপনাদের বিশ্বকাপ নিরাপত্তা আরো জোরদার করুন, কারণ এমন কিছু দল রয়েছে যেই দলগুলো আমাদের পছন্দ না। আহ, ভুলে যাবেন না যে আমরা যেই এফপিভি মানে ফার্স্ট পার্সন ভিউ মানে এই ওই ড্রোনটা দিয়ে কিন্তু প্রত্যেককে নজর রাখা যায়, প্রত্যেকের ইমেজ খুব ভালোভাবে দেখা যায়, এবং এটা ইউজ করে কিন্তু এফবিআই। এবং তারা বলছে যে এমন হতে পারে যে ওই যে টিম বাসগুলো যারা তারা পছন্দ করে না সেই টিম বাসের উপর কিন্তু হামলা চালাতে পারে এই ড্রোন দিয়ে। আহ, তো এরকম কিন্তু একটা হুমকি এসেছে বিশ্বকাপে। সেটার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে ট্রাম্প প্রশাসন নড়ে চড়ে বসেছে। $10 মিলিয়ন কিন্তু আসলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বলেছে যারা যদি কেউ এই যে যে হামদালার যে সংগঠন সেই সংগঠনের আহ নিশ্চিত করতে বা এই সংগঠনের যে বিবৃতি দিয়েছে বা যারা এর সাথে জড়িত তাদের কারো চিহ্নিত করতে পারেন কারা, তাদের কিন্তু এই $10 মিলিয়ন কিন্তু আসলে পুরস্কৃত করবে। সো আপনিও কিন্তু আসলে বড় খুঁজে দিতে পারেন, দেখেন যদি খুঁজে পান যে আসলে এই হানদালা গ্রুপটা কারা, তাদের আপনার এফবিআই তে যদি বা ইউএস বা ট্রাম্প প্রশাসনকে যদি আপনি এই যে নিউজ সেটা কিন্তু যদি নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু $10 মিলিয়ন আপনারও জেতার সুযোগ রয়েছে। আর শেষ পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু 3 দেশ যে বিশ্বকাপ হচ্ছে, 3 দেশের বিশ্বকাপের কিন্তু যে স্টেডিয়ামের উপর এবং যেই জায়গায় ফ্যান জোন হবে এই সমস্ত জায়গায় কিন্তু ড্রোন কিন্তু আসলে উড়ানো নিষিদ্ধ। সো আপনারা বুঝতে পারছেন যে কতটা চিন্তায় পড়েছে আসল এখন আরো বেশি ট্রাম্প প্রশাসন।